এই সরকারি চাকরিটা পেতে গেলে যে পড়াশোনার দরকার সেটা হচ্ছে কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে। বাড়তি কোনো রকম শিক্ষকতার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। আর তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। এটা কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল পদ নয় যে 2 বছর বা 5 বছর তোমাকে কন্ট্রাকচুয়ালে রাখা হবে, তারপরে তোমার ভালো লাগলে কন্ট্রাকচুয়াল বাড়ানো হবে, না যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ছুটি হয়ে যাবে। এটা কিন্তু ব্যাপারটা নয়। আর তার থেকেও বড় কথা, তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানে কেন্দ্রীয় সরকারের আওতায় কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা থাকবে সম্পূর্ণ পার্মানেন্ট পদে। তোমাদের যে পে আউটটা করা হবে, মানে তোমরা যে স্যালারিটা পাবে সেই স্যালারিটাও কিন্তু ডাইরেক্ট মানে সপ্তম পে কমিশনের যে স্যালারি স্কেল আছে সেই স্যালারি স্কেল অনুযায়ী কিন্তু তোমাদের পে আউটটা হবে। যেটা লাগবে সেটা হচ্ছে একটুখানি চাহিদা আর একটুখানি ডেডিকেশান থাকলেই কিন্তু এই চাকরিটা পাওয়া যাবে। কারণ এই ধরনের চাকরির ক্ষেত্রে কম্পিটিশান কিন্তু তুল্যমূল্যভাবে অতটা কিন্তু চরমে থাকে না, মানে একদম যে খুব হার্ড বা শক্ত পরীক্ষা হয় সেই ধরনের কিন্তু পরীক্ষা এই ক্ষেত্রে হয় না। সুতরাং একটু চাহিদা থাকলেই কিন্তু তোমরা এই জবটা পেতে পারবে। এখন যে বিষয়টা সেটা আমরা ডিপলি, এই যে নোটিফিকেশানটা অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে সেটা কিন্তু আমরা ডিপলি অ্যানালাইসিস করব যে আমাদের কী কী লাগবে, কী কী লাগবে না, কতদিনের ভেতরে আমাদের আবেদন করতে হবে। হ্যাঁ, কিন্তু তার আগে অবশ্যই তুমি যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে আমাদের সাথে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, রিক্রুটমেন্টের জন্য যে অফিসিয়াল নোটিশটা আউট হয়েছে সেটা হচ্ছে এই নোটিশে কি বলা হয়েছে যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এই রিক্রুটমেন্ট নোটিশটা কিন্তু পাবলিশড হয়েছে ডাইরেক্ট তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে বেশ কতগুলো শূন্যপদের কিন্তু সংখ্যা রয়েছে, আলাদা আলাদা পোস্টে কিন্তু তোমাদের শূন্যপদগুলো রয়েছে। কি কি পোস্ট রয়েছে দেখে নেব। দেখো, ফার্স্টে দেখে নেব যে শূন্যপদের নাম, মানে কি কি শূন্যপদ এখানে আমাদের অ্যাভেলেবেল আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মেসেঞ্জার। এই মেসেঞ্জার পোস্টের জন্য টোটাল কিন্তু 7টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। কটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে? 7টা কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। নাম্বার 2 নম্বরে যে পোস্টটা আছে সেটা হচ্ছে গার্ডেনার, অর্থাৎ গার্ডেনার পোস্টের জন্যে 2টো কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে গার্ডেনারের জন্যে। 3 নম্বরে যে পোস্টটা আছে সেটা হচ্ছে মজদুর। এই মজদুরের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু 2টো শূন্যপদ কিন্তু অ্যাভেলেবেল আছে। আর 4 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে চৌকিদার। এই চৌকিদার পদের জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। 5 নম্বরে যে ভ্যাকেন্সিটা আছে, পোস্টটা আছে, সেটা হচ্ছে সাফাইওয়ালা। এই সাফাইওয়ালার জন্য কিন্তু এখানেও টোটাল একটা ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এইটা ছিল টোটাল কিন্তু কতগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তোমরা সেইগুলো, আর কোন কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো করে শূন্যপদ রয়েছে সেই তার ডিটেলসটা কিন্তু এটা আমরা দেখে নিলাম। এইবার যে প্রসেসটা আসছে সেটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে, মানে তোমাদের পড়াশোনা কতটা জানতে হবে যাহলে তোমরা এখানে এই চাকরিটা পেতে পারবে। দেখো, কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু যে কোনো ছেলে এই চাকরিটা পেতে পারে। কেবলমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস, এখানে কিন্তু নম্বরের কিন্তু কোনো কড়াকড়ি নেই, কেবলমাত্র মাধ্যমিক পাস হবে তাহলেই কিন্তু তুমি এর জন্য একদম যোগ্য। ঠিক আছে, এবার দেখে নাও যে তোমাদের এখানে বয়সসীমা, মানে তোমাদের অ্যাপ্লিকেশান করতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে। বয়সসীমা তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে ন্যূনতম বয়স কিন্তু তোমাদের 18 বছর কম্পালসারি হতেই হবে। এবার ঊর্ধ্বতন বয়স, মানে 18 বছর থেকে কত বছর পর্যন্ত? 18 বছর টু 25 বছর। এই 25 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, 18 বছর থেকে 25 বছর। এবার এর মধ্যে যদি তোমরা কেউ রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে থেকে থাকো তাহলে তাদের জন্য কিন্তু যথারীতি ছাড় বরাদ্দ আছে। যেমন তুমি যদি ওবিসি কোটার আন্ডারে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে। এসসি আর এসটি কোটার আন্ডারে যদি তুমি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় তোমার জন্য কিন্তু বরাদ্দ আছে। এই ছাড়টা তুমি তখনই পাবে যখন তুমি এই ক্যাটাগরিগুলোর আন্ডারে পড়বে, তখনই কিন্তু তুমি এই ছাড়টা পাবে, অন্যথায় কিন্তু এই ছাড়টা পাবে না। ঠিক আছে, এরপরে দেখে নাও যে তোমাদের স্যালারি স্কোপটা কত আছে। একদম 7th পে কমিশনের যে স্যালারি স্কেল আছে গ্রুপ সি পোস্টের জন্য, একদম সেই স্যালারি স্কেল অনুযায়ী তোমাদের 18,000 থেকে তোমাদের স্যালারি শুরু হতে পারে আপ টু 56,000,
900 পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি দাঁড়াতে পারে, এই 18,000 থেকে শুরু হয়ে। ঠিক আছে, এবার এই পোস্টের জন্য আবেদন তোমরা কিভাবে করবে, তোমাদের অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে। অ্যাপ্লিকেশান যেভাবে করবে সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে অফলাইনে, মানে তোমাদের ফর্ম ফিল আপ করে কিন্তু আবেদন করতে হবে। কি করতে হবে, ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। আচ্ছা, এবার তোমরা ফর্ম ফিল আপ করে যে পাঠাবে, সেই ফর্ম পাঠানোর শেষ তারিখ কতদিন, শেষ তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ হচ্ছে 29/9/2023, অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে। কত তারিখ পর্যন্ত খেয়াল রাখবে কিন্তু, এইটা 29 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। মানে তুমি যে অ্যাপ্লিকেশানটা করছো সেটা গিয়ে পৌঁছাতে হবে 29 তারিখ পর্যন্ত, এমনটা নয় তুমি 27 তারিখ বা 26 তারিখ তুমি অ্যাপ্লিকেশান করে পাঠাচ্ছ, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান গিয়ে পৌঁছাতে অনেক দিন সময় লেগে যাবে। 29 তারিখের ভেতরে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান কোনো রকমভাবেই পৌঁছাবে না। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখবে। এবার দেখে নাও তোমাদের আবেদন করতে এখানে কি কি ডকুমেন্টস লাগবে, মানে প্রয়োজনীয় তোমাদের ডকুমেন্টস কি কি লাগছে। নাম্বার 1, 1 নম্বরে যে ডকুমেন্টসটা আছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড, এটা কিন্তু অবশ্যই লাগছে। কি জিনিস লাগছে, মাধ্যমিকের দুটো জিনিস লাগছে, একটা লাগছে মার্কশিট লাগছে আর দ্বিতীয়টা লাগছে অ্যাডমিট কার্ড লাগছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু জেরক্স কপি লাগবে, মানে জেরক্স কপি লাগবে। জেরক্স কপি কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা অবশ্যই হতে হবে, মার্কশিট, অ্যাডমিট কার্ড। 2 নম্বরে যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, অর্থাৎ যেটাকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলে থাকি, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে অবশ্যই লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ছাড়া আর কি লাগছে, 3 নম্বরে যেটা লাগছে একটা আইডি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড দিতে পারো, আইডি প্রুফের জেরক্স কপি হিসাবে। ঠিক আছে, এবার 4 নম্বরে দেখো, 4 নম্বর যে ডকুমেন্টসটা লাগছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল নয়, তোমরা জানো যারা কাস্টের মধ্যে পড়ছো, যেমন ওবিসি, এসসি, এসটি, এই ধরনের কাস্টের আন্ডারে যারা পড়ছো তাদের জন্যই কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ তুমি যদি জেনারেল ক্যাটাগরির আন্ডারে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই কাগজটা দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। প্রত্যেকটা সার্টিফিকেটের জেরক্স কপি দেবে, সাথে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কিন্তু চাই, মানে তোমরা নিজের সই আর তারিখ তোমরা লিখে সেই সেলফ অ্যাটেস্টেড করা প্রত্যেকটা ডকুমেন্ট সার্টিফিকেট তোমাদের ফর্ম পূরণ করার সাথে সেই ফর্মের সাথে দেবে। এবার তোমরা যে অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লিকেশান পাঠানোর ঠিকানা, কোন ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশানটা পাঠাবে সেটা দেখে নাও। যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশান পাঠাবে সেটা হচ্ছে সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি, দেখে নাও সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি এর ঠিকানা HQ, মানে হেডকোয়ার্টার PH&HP, নাম্বার 1, সাব এরিয়া আম্বালা, ক্যান্ট। তো এই জায়গাটা কোথায় অবস্থিত সেটা দেখে নাও। যে জায়গায় অবস্থিত সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে আম্বালা জেলাতে অবস্থিত। এটা কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে হরিয়ানা রাজ্যে কিন্তু এটা অবস্থিত। আর এর যে পিনকোড, সেই পিনকোডটা কিন্তু তোমরা এটা দেবে যে 133001, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে অ্যাপ্লিকেশানটা পূরণ করা ফর্মের সাথে। হ্যাঁ, অ্যাপ্লিকেশানটা তাহলে কীভাবে পাঠাবে, দেখো অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমরা 3 ভাবে পাঠাতে পারো। ভায়া পোস্টের মাধ্যমে পাঠাবে, এক তো চাইলে তোমরা অর্ডিনারি পোস্ট পাঠাতে পারো, সেখানে তোমাদের যেমন ডাক টিকিট লাগবে 10 টাকা বা 15 টাকা, যেরকম ডাক টিকিট লাগবে তোমরা লাগিয়ে পাঠাতে পারো। দ্বিতীয় যে পদ্ধতিটা হচ্ছে তোমরা রেজিস্ট্রি ডাকে পাঠাতে পারো, অথবা 3 নম্বর যে অপশানটা থাকছে তোমাদের কাছে যে স্পিড পোস্টেও কিন্তু তোমরা পাঠাতে পারো। 3টে ডাকের মধ্যে তোমরা যে কোনো ডাক কিন্তু এখানে পছন্দ করতে পারো। তারা কিন্তু ওই জায়গায় সম্পূর্ণ উল্লেখ করে দিয়েছে যে 3টে ডাকের মধ্যে যে কোনো ডাকে তোমরা পাঠাতে পারো এই অ্যাপ্লিকেশান। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান এই 29 তারিখের ভেতরেই কিন্তু পৌঁছাতে হবে, অন্যথায় তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু এক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে পুরো ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে না পেরে থাকো বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় রয়েছি। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।